হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওর আপডেশন পেয়ে যাবে। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। আজকে 10 তারিখ অর্থাৎ সোমবার ওয়েস্ট বেঙ্গলের নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। 43 জন ইম্পর্টেন্ট মিনিস্টার, অর্থাৎ তার সাথে ইনক্লুডিং মাননীয়া মমতা ব্যানার্জি সমেত ফুল মিনিস্ট্রি লিস্ট দেখিয়ে দেবো কে কে মন্ত্রী কোন কোন পদে শপথ নিয়েছেন। এর সাথে সাথে পিএসসি লেটেস্ট নোটিস, অনলাইন ইন্টারভিউ ট্রেন্ড, কী কী চমক থাকলো এবারে মন্ত্রিসভায় সেটাও দেখে নেবো। আর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কী তথ্য আসছে। আর এবার অনেকের কোয়ারি, অনেকের ফোন মেল মেসেজ আসছে, স্যার খাদ্যমন্ত্রী তো চেঞ্জ হয়ে গেছে, বা এর সাথে সাথে যেগুলো পেন্ডিং বাকি আছে জয়েনিং, অর্থাৎ ফুড এসআই বা আদার্স যেগুলো, তাহলে কি নতুন মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর জয়েনিং প্রক্রিয়া তাড়াতাড়ি স্টার্ট হবে? চলো বন্ধুরা, দেখে নেবো সব কিছু। 87730859979039089095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নেবে ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স মক ইন্টারভিউ। আর দেরি না করে স্টার্ট করা যাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আছে। ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। জয়েন করে নিও। রেগুলার কোশ্চেন অ্যান্সার এবং ইম্পর্টেন্ট ভিডিও প্রোভাইড করা। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। আমরা শেষে আসবো ফুড এসআই জয়েনিং নিয়ে কী আপডেট। এর সাথে সাথে আমরা দেখে নেবো প্রথমেই কীরকম নতুন মন্ত্রিসভা গঠন হলো। বন্ধুরা, আগে আমরা দেখে নিই এই জিনিস, তারপর আমরা দেখে নেব পিএসসির কী লেটেস্ট নিউজ দিয়েছে। দেখো বন্ধুরা, কী বলছে, রাজভবনে শপথ নিলেন 43 জন মন্ত্রী। তোমাদের যা যা ইন্টারভিউ এক্সাম রিলেটেড অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা, ভালো করে দেখবে। রাজভবনে শপথ নিলেন 43 জন মন্ত্রী। কী বলছেন, আজ সোমবার শপথ নিলেন তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভা 43 জন সদস্য। তালিকা অনুযায়ী একে একে শপথ নিলেন, প্রত্যেকেই ভার্চুয়ালি শপথ নিলেন। দেখো, ফার্স্ট টাইম কিন্তু ভার্চুয়ালি শপথ হয়েছে। কী কী ফার্স্ট টাইম এবং কী কী ইউনিক কনসেপ্ট ভালো করে দেখবে, থ্রু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। ভার্চুয়ালি শপথ নিলেন অমিত মিত্র, ব্রাত্য বসু, রথীন ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শারীরিক অসুস্থতার জন্য এই 3 সশরীরে উপস্থিত থাকতে পারেননি। সংসদীয় ইতিহাসে প্রথমবার অনলাইনে পাঠ হলো মন্ত্রিত্বের শপথ বাক্য। সংসদীয় ইতিহাসে এই ফার্স্ট টাইম এরকম হলো, রাজভবনে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর। আমরা সব কিছু একে একে দেখে নেবো। দেখো এরপর কী দিচ্ছেন, দেখো আজ কি চমক ছিল। আজ সোমবার বেলা 11:15টার সময় শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়ে গেছে এটা, এবার মন্ত্রিসভায় চমক দিচ্ছেন মমতা। এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে নাও। 16 জন নতুন মুখ দেখা যাবে। 16 জন নতুন মুখ। কি নতুন মুখ হচ্ছেন, বঙ্কিম হাজরা। আমি পুরো লিস্ট দেখিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের নেক্সট আপডেশন বা ইন্টারভিউ বা এক্সাম রিলেটেড পারপাসের জন্য। দেখো কোন কোন নাম উঠে আসছে নতুন: বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবির, অখিলগিরি, রত্নাদে নাগ, বলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো। আমি একটু তাড়াতাড়ি বলছি, এই সমস্ত নতুন নাম: বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট। এর সাথে সাথে কী বলছে দেখো, রাজভবনের 7 মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান, তারপরেই কিন্তু হলো শপথ বাক্য পাঠ করলেন মমতার মন্ত্রিসভার 43 জন মন্ত্রী। এরপরেই নবান্নে ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নানান রকম জিনিস নিয়ে কথাবার্তা হবে। এবার কি ব্যাপার, এবার বাড়ল মহিলা মন্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহিলা মন্ত্রী কিন্তু এবার বেড়েছে, ভালো করে দেখবে। আমি একটু পর লিস্ট দিয়ে দিচ্ছি, এরপর আমি বলে দেবো পিএসসি কি লেটেস্ট ট্রেন্ড, উচ্চ প্রাথমিকের কী ব্যাপার, তারপর খাদ্যমন্ত্রী কি, ফুড এসআই সংক্রান্ত কী জিনিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 44, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মোট সংখ্যা কত মন্ত্রী? 44 জন। ঠিক আছে, মন্ত্রিসভায় মহিলার সংখ্যা হচ্ছে 9 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 জন মহিলা। 43 জনের মন্ত্রিসভায় 8 জন মহিলা মন্ত্রীর মধ্যে 1 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আর 4 জন প্রতিমন্ত্রী রয়েছেন। আর এই জিনিসের মুর্শিদাবাদ থেকে 2 জন, পুরুলিয়া থেকে 1 জন, মালদা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলাগুলি থেকে 1 জন করে মন্ত্রিত্ব পেয়েছেন। কোচবিহার থেকে 1 জনকে প্রতিমন্ত্রী করেছেন মমতা। এবার দেখো বন্ধুরা, অনেকের প্রবলেম হচ্ছে, স্যার ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট আর ইন্ডিপেন্ডেন্ট চার্জ আর মিনিস্টার অফ স্টেট এমওসি, মানে এই 3টে মিনিস্ট্রি হয়েছে। এই 3টের ডিফারেন্সটা কি তোমরা অনেকে আগেই জানো বা জেনে গেছো, বা দেখে নাও যারা একটু ভুলে গেছো। ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে মেম্বার অফ ক্যাবিনেট লিডস দ্য মিনিস্ট্রি। যারা ক্যাবিনেট মিনিস্টার তারা কিন্তু মিনিস্ট্রিকে লিড করছে, ঠিক আছে। আর মিনিস্টার অফ
স্টেট মানে হচ্ছে আইসি, যেটাকে বলছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, সেটার কী কাজ? জুনিয়র মিনিস্টার, এরা কী র্যাঙ্ক হোল্ড করছে? জুনিয়র মিনিস্টার নট রিপোর্টিং টু আ ক্যাবিনেট মিনিস্টার। এরা কিন্তু ক্যাবিনেট মিনিস্টারকে কোনো রকম রিপোর্ট দিচ্ছে না, এরা নিজেদের মধ্যেই রাখছে বা নিজেরাই চালাচ্ছে এদের ডিপার্টমেন্ট, দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এরা হচ্ছে জুনিয়র মিনিস্টার, এরা কি করছে? রিপোর্ট করছে না ক্যাবিনেট মিনিস্টারকে কোনো তথ্য। আর কি মিনিস্টার অফ স্টেট, যেটাকে আমরা বলছি MOS, মিনিস্টার অফ স্টেট, সেটা হচ্ছে ডেপুটি মিনিস্টার, মানে এই ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে থাকছে মিনিস্টার অফ স্টেট। ডেপুটি মিনিস্টার রিপোর্টিং টু আ ক্যাবিনেট মিনিস্টার, এই ধরনের মিনিস্টাররা ক্যাবিনেট মিনিস্টারকে তাদের রিপোর্ট প্রকাশ করবে বা পেশ করবে, ইউজুয়ালি টাস্ক উইথ আ স্পেসিফিক রেসপন্সিবিলিটি ইন দ্যাট মিনিস্ট্রি। খুবই ইম্পর্টেন্ট টাস্ক এদের সামলাতে হয়, রিগার্ডিং স্পেশাল রেসপন্সিবিলিটি মিনিস্ট্রি রিগার্ডিং খুবই ইম্পর্টেন্ট টাস্ক সামলাতে হয়। দ্যাট ইজ দ্য 3 পার্ট অফ দ্য মিনিস্ট্রি লেভেল: ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, এবার মিনিস্ট্রি অফ স্টেট MOS। ওকে, চলো এবার আমরা দেখে নেব কোন কোন মিনিস্টার কোন কোন পদে শপথ নিলেন। ভালো করে দেখবে, মুখস্থ করবে, মনে রাখবে। দেখো বন্ধুরা, একটু তাড়াতাড়ি বলছি, ভালো করে দেখবে। প্রথমেই যদি আমরা দেখে নিই তাহলে কি দেখবে? মমতা ব্যানার্জি দেখে নাও, এর পোর্টফোলিওসগুলো দেখে নাও। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দেখে তো কী বলছে মমতা ব্যানার্জি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, এতগুলো মিনিস্ট্রি কিন্তু মমতা ব্যানার্জি আন্ডারে আছে। এবার ক্যাবিনেট মিনিস্টার, এরা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, এরা এই যে নিজেদের দপ্তর নিজেরাই সামলাবে। পোর্টফোলিওস বা এরা একদম কী কী নাম ভালো করে দেখে নাও, কোন কোন মিনিস্ট্রি দেখে নাও। সুব্রত মুখার্জি, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন, আমি একটু সব কটা বলেছি। পার্থ চ্যাটার্জি, ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তোমাদের যাদের যাদের দরকার আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো তোমাদের পিডিএফটা, কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস। অমিত মিত্রা কী বলছে? ফাইন্যান্স, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রাম অ্যান্ড মনিটরিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। সাধন পান্ডে কি? কনজিউমার অ্যাফেয়ার্স, সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, সেম আছে, এটা কোনো চেঞ্জ নেই। জ্যোতিপ্রিয় মল্লিক, এটা চেঞ্জ হয়েছে, তোমরা জানো আগে কোন ডিপার্টমেন্টে ছিল? ফুড খাদ্য সংক্রান্ত। ফরেস্ট আগে ছিল, এখন কি হয়েছে? ফরেস্ট, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। নেক্সট বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন অ্যাফেয়ার্স। আর ভালো করে মনে রাখবে কোন কোন মন্ত্রীরা নতুন দায়িত্ব পেয়েছেন। নেক্সট কি হচ্ছে? মানস রঞ্জন ভুনিয়া, ইনি কোন ডিপার্টমেন্টে? ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে সৌমেন কুমার মহাপাত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ। মলয় ঘটক, ল, জুডিশিয়াল অ্যান্ড পাবলিক ওয়ার্স, সেম আছেন। অরূপ বিশ্বাস, পাওয়ার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। উজ্জ্বল বিশ্বাস, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন। অরূপ রায়, কোঅপারেশন। রথিন ঘোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, দেখো খাদ্যের চেঞ্জ হয়ে গেছে, ফুড রিলেটেড, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে মিনিস্ট্রি। ফিরহাদ হাকিম, ট্রান্সপোর্ট অ্যান্ড হাউসিং। চন্দ্রনাথ সিনহা, MSME, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টর অ্যান্ড টেক্সটাইল। নেক্সট হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, এগ্রিকালচার। ব্রাত্য বসু, স্কুল এডুকেশন, দেখো এটাও চেঞ্জ হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, তোমরা জানো, ব্রাত্য বসু হয়েছেন ওনার স্থলে। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন। পুলক রয়, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। শশী পাঁজা, ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, একই আছেন। নেক্সট গুলাম রব্বানি, এবার ইনি কিসে আছেন? মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। নেক্সট হচ্ছে বিপ্লব মিত্র, এগ্রিকালচারাল মার্কেটিং। নেক্সট হচ্ছে সেম আছেন ইনি জাভেদ আহমেদ খান, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। নেক্সট হচ্ছে স্বপন দেবনাথ, অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস কে আছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইনি সেমই আছেন, আগেও ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস। ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এইগুলো, ঠিক আছে? চলো বন্ধুরা নেক্সট দেখো। এবার দেখো কি বলা হচ্ছে, নেক্সট হচ্ছে বেচারাম মান্না, লেবার ডিপার্টমেন্ট। সুব্রত সাহা, ফুড প্রসেসিং। এনারা কিসে আছেন দেখে নাও, ভালো করে দেখবে এনাদের ডিপার্টমেন্ট কী বলছে? ইন্ডিপেন্ডেন্ট চার্জ, প্রথমে লেখা দেখবে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, কিন্তু এনারা আছেন মিনিস্ট্রি অফ স্টেট। এরা কিন্তু ক্যাবিনেট মিনিস্টারকে কোনো রকম কিছু দেবেন না, ঠিক আছে? এবার দেখে নাও, সুব্রত কোনো রকম রিপোর্ট করবেন না, এরা নিজেদের ডিপার্টমেন্ট নিজেরাই সামলাবেন। সুব্রত সাহা, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার। হুমায়ুন কবির, টেকনিক্যাল এডুকেশন, এগুলো সব মুখস্থ করে নেবে, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে অখিল গিরি, ফিশারিজ, চেঞ্জ হয়েছে, আগে যে ছিলেন
Chandrima Bhattacharya, Urban Development and Municipal Affairs, and Ministry MOS in Health and Family Welfare, Land and Land Reforms and Refugee and Rehabilitation. দেখে নাও রত্না দে না, গুরুত্বপূর্ণ পোস্ট, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। নেক্সট হচ্ছে সন্ধ্যারানী টুডু, দেখো এবারে মহিলা মিনিস্ট্রির সংখ্যা কত বেড়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স MOS, মিনিস্ট্রি অফ স্টেট, এবার কি বলছে দেখে নাও, মেম্বার মিনিস্ট্রি ইনচার্জ কি বলছে, ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে বুলু চিক বারিক, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার BCW ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট। সুজিত বোস, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। ইন্দ্রনীল সেন, ট্যুরিজম অ্যান্ড MOS ইন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট দেখো কী বলা হচ্ছে, নেক্সট হচ্ছে মিনিস্টার অফ স্টেট, দেখে নাও এনাদের কিন্তু রিপোর্ট করতে হবে ক্যাবিনেট মিনিস্টারদের। দিলীপ মণ্ডল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আখুরুজ্জামান, পাওয়ার ডিপার্টমেন্ট। শিউলি সাহা, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। শ্রীকান্ত মাহাতো, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস টেক্সটাইল। ওয়াই সাবিনা, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট। বীরবাহা হাঁসদা, ফরেস্ট ডিপার্টমেন্ট। জ্যোৎস্না মান্ডি, ফুড অ্যান্ড সাপ্লাইজ। পরেশ চন্দ্র অধিকারী, স্কুল এডুকেশন। মনোজ তিওয়ারি, ইউথ অ্যান্ড স্পোর্টস। ভালো করে মুখস্থ করে নেবে পুরো ক্যাবিনেট মিনিস্ট্রি, ওকে? সব মিনিস্ট্রির নাম যতগুলো সম্ভব ক্যাবিনেট মিনিস্টার তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো বন্ধুরা, যদি আমরা দেখে নিই PSC অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, 10-5-এর আপডেশন কী দিচ্ছে দেখো, মেমো নাম্বার দিয়ে দিয়েছে, নোটিশ কি দেখো, PSCর একটা ট্রেন্ড হয়ে গেছে, অনলাইন ইন্টারভিউ কিন্তু আমরা দেখে নিয়েছি। WBCS 2019 হচ্ছে, বা মিসলেনিয়াসের চালু হয়ে গেছে, এর সাথে সাথে কিন্তু আর একটা এক্সামের ইন্টারভিউ চালু হলো, এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, COVID-19 কেসের জন্য অনলাইন ইন্টারভিউ ট্রেনিংয়ে। কী বলছে, ইন ভিউ অফ আনপ্রেসিডেন্টেড, সেম জিনিস, সব কিছু সেমই প্রোফর্মা আছে, ভালো করে দেখে নাও। ইন ভিউ অফ আনপ্রেসিডেন্টেড সার্চ অনেক বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য COVID-19, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট ইন্টারভিউ অফ এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার ট্রেনিং অ্যান্ড ক্যানিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এগ্রিকালচারাল সার্ভিস মার্কেটিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2019, শিডিউল 17 তারিখ হবে আর 18 তারিখ হবে। যারা যারা এখনও জয়েন করেনি জয়েন করে যাবে। উইল বি টেকেন ইন অনলাইন মোড হবে, দেখো ডেট ওয়াইজ শিডিউল সব দিয়ে দিয়েছে। ইন্টারভিউস ইন্ডিকেটিং রোল নাম্বার, name and category of the candidates is already available in the website. দেখে নাও কী বলছে, ক্যান্ডিডেট অ্যাটেন্ডিং অনলাইন ইন্টারভিউ শুড কেয়ারফুলি নোট, দেখো এই জিনিসটা টাইম স্লটটা তোমাদের মেনটেন করতে হবে। ফোরনুন সিজন, মর্নিং শিফট আর আফটারনুন শিফট, দেখে নাও কতক্ষণ ধরে ইন্টারভিউ হবে, সব 20 মিনিট করে ইন্টারভিউ চলবে, ভালো করে দেখে নেবে। ফার্স্ট ক্যান্ডিডেট, সেকেন্ড ক্যান্ডিডেট সব কটা বলে দেওয়া আছে, ঠিক আছে? ফোরনুন শিফটে 7 জন আর আফটারনুন শিফটে 5 জন, এরকম করে। এবার দেখে নাও দ্য ক্যান্ডিডেট, সেম জিনিস আছে, এই রুলসগুলো একটু পড়ে নেবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ অনলাইন মিটিং, কতক্ষণ কী হবে। দ্য ক্যান্ডিডেট শুড রিমেন প্রেজেন্ট, কোথায় থাকতে হবে, কম্পিউটার অ্যাটলিস্ট 30 মিনিটস কম্পিউটার সামনে থাকতে হবে শিডিউল টাইমে। দ্য রুম শুড বি ইলুমিনেটেড, এইগুলো সেম জিনিস আছে যেটা মিসলেনিয়াসে ছিল, WBCS ছিল মোরলেস। দ্য মোবাইল অফ দ্য ক্যান্ডিডেট শুড রিমেন অ্যাক্টিভ মোডে থাকতে হবে। দেখো ফলোয়িং ডকুমেন্টসগুলো কোথায় আপলোড করতে হবে, wpsc.examsonline.co.in, ঠিক আছে? আর কি, অ্যাটলিস্ট 3 ওয়ার্কিং ডেজ অ্যাহেড অফ দ্য ডেট ফিক্স, যেদিনকে তোমার ইন্টারভিউ আছে তার 3 দিন আগে কিন্তু আপলোড করে দেবে এই জিনিসগুলো। কোন জিনিসগুলো দেখে নাও, নিচে দিয়ে দিয়েছে, আন্ডারে এফের আন্ডারে দেওয়া আছে 14, মানে লিঙ্ক উইল বি, যে লিঙ্কটাই তোমরা পাঠাবে সেই লিঙ্কটা আপলোড হবে কবে থেকে অ্যাক্টিভ হবে, 14/5 থেকে, ঠিক আছে? 14 মে থেকে আপলোড হয়ে যাবে। দেখে নাও কোন জিনিসগুলো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এইগুলো তো সেম। ক্যান্ডিডেট মার্কশিট, এই জিনিসগুলো লাগবে। ডিগ্রি ইন ফুড টেকনোলজি, ফুড টেকনোলজি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, একটু দেখে নেবে। SC ST OBC সার্টিফিকেট, কারেন্ট NCL OBC থাকলে এইগুলো তো লাগেই। PWD সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যেগুলো আছে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? এবার কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য ডকুমেন্টস মেনশন ইন এফেরগুলো তো সব দেবে, এফের মানে এই কটা তো দেবেই, 6টা যার যেটা আছে অবশ্যই দেবে। তার সাথে কি বলছে, এফ অ্যাবভ উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসারের সামনে প্রডিউস করতে হবে। অ্যান্ড দ্য সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব দ্যাট অ্যানেক্সচার এ উইল হ্যাভ টু বি, আর কি দিতে হবে দেখো, একটা নিচে অ্যানেক্সচার এ ফরম্যাট দেবে, সেটাও দিতে হবে। উইল হ্যাভ টু বি অবটেন্ড ফ্রম দ্য অফিসার অ্যান্ড আপলোডেড, এই ওয়েবসাইটে আপলোড করে দেবে, wpsc.examsonline.co.in, অ্যালং উইথ দ্য স্ক্যান্ড কপিস অফ দ্য অ্যাবভ সার্টিফিকেট। এই যে এই অ্যানেক্সচার 1, এইখানে সব কিছু লেখা আছে, দেখে নাও। ইনফরমেশন সিট ফর অনলাইন ইন্টারভিউ এগ্রিকালচার মার্কেটিং অফিসার, দেখে নাও কী কী লাগবে, এই সমস্ত জিনিসগুলো করে নিতে হবে। গ্রুপে অফিসারের সামনে প্রডিউস করতে হবে, অ্যাটেস্টেড করে দেবেন উনি। তারপর দেখো একটা সার্টিফিকেট ইস্যু করবে বাই গ্রুপে অফিসার, তারপর এইগুলো সব কিছু আর তোমার যে জিনিসগুলো ডকুমেন্টসগুলো সব আপলোড করে দেবে, ঠিক আছে, এই ওয়েবসাইটে। ওকে, চলো বন্ধুরা নেক্সট সাবজেকশন দেখো।
দেখো বন্ধুরা, একটা সুখবর কিন্তু তোমরা পেয়েছিলে, কিন্তু আবার কি জিনিস আছে, করোনা থমকে যাবে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ। কি বলা হচ্ছে, শিক্ষক নিয়োগে এবার করোনা থামা, করোনার জন্য কিন্তু সাময়িক সব কিছু কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, পিছোতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া। আদালতের রায় অনুযায়ী 10ই মের আগে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে ফের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে। তাই সেই প্রক্রিয়া পিছনের জন্য কমিশনের তরফে আবেদন জানানো হতে পারে। কারণ তোমরা জানো একটা বিশাল মাত্রায় ক্যান্ডিডেট আছে, সেই জন্য ডেন্সিটি যেহেতু বেড়ে যাবে, গ্রুপিং গ্যাদারিং যেহেতু বেড়ে যাবে, সেই জন্য এই সিদ্ধান্ত। এবার কি বলছে দেখো, আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখবে। এই যে খবরের আপডেশন আসছে, এই খবরের আপডেশনে কি দেখা যাচ্ছে দেখো, এই খবরের আপডেশন দেখো, এখানে বলছে করোনার জেরে ফের পিছোচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। এখানে কি দিচ্ছে দেখো, করোনার থাবা এবার শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, পিছোতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া। আদালতের রায় অনুযায়ী এইটা জানা গেছে। দেখো, 10ই মের আগে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষাদের তালিকা প্রকাশ করার কথা ছিল। ইন্টারভিউর তালিকা প্রকাশ হবার পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, এমনটাই খবর ছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্তে যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে, তা নিয়ে প্রশ্ন উঠেছে, ইন্টারভিউ নেওয়া কি আদৌ সম্ভব। এবার ব্যাপার হচ্ছে, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে ফের করোনার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে। পরীক্ষার্থীদের পাশাপাশি করোনা হওয়ার আশঙ্কা থাকছে অধ্যাপকদের। সেই কারণে আদালতে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া পিছনোর জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদন জানানো হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। সেই ক্ষেত্রে অন্তত এক মাস এই ইন্টারভিউ প্রক্রিয়া পিছনো হতে পারে বলে খবর। 1 মাস। এর আগে একাধিক আইনি জটে থমকে গিয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। অন্যদিকে ভার্চুয়ালি ইন্টারভিউ নেওয়ার মতো এই মুহূর্তে পরিকাঠামো নেই স্কুল সার্ভিস কমিশনে। দেখো, যেমন পিএসসি নিচ্ছে, কিন্তু এইখানে কি হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনে ভার্চুয়ালি ইন্টারভিউ নেওয়ার মতো পরিকাঠামো মানে রিকনস্ট্রাকশন নেই। এবার কি বলছে, 16,000-এরও বেশি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক পদে। আবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের এই ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তিও ঘোষণা করা যাচ্ছে না। অনেকেই আশায় বসে আছে, যার ফলে সমস্যায় চাকরি প্রার্থীরা। এত কাঠখড় পোড়ানোর পরে একটা ক্ষীণ আশা থাকলেও করোনার জোরে সেই আশা এখন বিষ বাঁও জলে। এই হচ্ছে মেন ইম্পর্টেন্ট নিউজ। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, করোনার জোরে অনেক কিছু জিনিস কিন্তু যেগুলো হবার কথা বা পেন্ডিং জিনিস স্টার্ট হলেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটা কথা, অনেক ক্যান্ডিডেটের আবারও কনফিউশন বা অনেক কল, অনেক ফ্রাস্ট্রেশন দেখা দিচ্ছে, অনেকটা ডিপ্রেশনের লেভেল বেড়ে যাচ্ছে। কেন? কারণ বাড়াটাই স্বাভাবিক। কারণ অনেকেই বলছে, স্যার আমরা কি আর জয়েনিং পাবো না? কারণ কি? কারণ নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, ফুডের ডিপার্টমেন্ট মিনিস্টারও চেঞ্জ হয়ে গেছে। এবার কি অ্যাটলিস্ট স্টার্ট হবে তাড়াতাড়ি? এবার কি পাবো? অবশ্যই পাবে বন্ধুরা, খুবই তাড়াতাড়ি পজিটিভ নিউজ আসছে। তোমরা চিন্তা করো না, তোমরা জানো যেটা বলা হয় সিএসপি, সেই রকমই মোরাললেস জিনিস হয়, একদম কনফার্ম জিনিস হয়। সুতরাং তোমাদের চিন্তা করার কারণ নেই, সবই জিনিসগুলো যাচ্ছে পজিটিভ নিউজ জয়েনিংয়ের দিকেই। ওকে, ফুডের সাথে সাথে ফায়ারও কিন্তু আপডেট আসবে। ফায়ারের আমি যখনই আপডেট পাবো অফিসিয়াল কোনো, তোমরা জানো স্যাটের নির্দেশে কিন্তু আগস্ট মাসে পর্যন্ত চলে গেছে, এখনও পর্যন্ত অফিসিয়াল নিউজ পেলেই আমি বলে দেবো। একটু ওয়েট করো। ফুডের ব্যাপার যেটা তোমাদের মেনে নিতে হবে, বা একটু ওয়েট করো। নতুন মিনিস্ট্রি গঠন হয়েছে, এবার অবশ্যই তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট আমায় ফোন করছে, স্যার এর শুনতে পাচ্ছি জয়েনিং দিয়েছে, ওর শুনতে পাচ্ছি জয়েনিং দিয়েছে। যখন ক্যান্ডিডেটের নিজের জয়েনিং দেবে, অবশ্যই তুমি আমাকে পাঠাবে, অবশ্যই সেই নিউজটা ভ্যারিফাইড করে আমি দেবো। আমি যেহেতু এখনও পিভিআর পাইনি, সুতরাং এখনও আমি বলতে পারছি না যে কেউ পেয়েছে শিওরলি। তোমরা জানো সিএসপি বিচার করে জাজমেন্ট না করে কোনো নিউজ দেয় না, ঠিকঠাক আগে দেখে তারপর দেয়। সুতরাং চিন্তা করো না, সব দিক পজিটিভের সঙ্গে যাচ্ছে, 100% জয়েনিং হওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি, তোমরা চিন্তা করো। ওকে ফ্রেন্ডস, আর একটা কথা, ফায়ার নিয়ে আমি খুব তাড়াতাড়ি নিউজ নিয়ে আসছি, তোমরা চিন্তা করো না। একটুখানি ধৈর্য ধরো, পেশেন্স ইজ দ্য কি অফ সাকসেস। ওকে, অনেক ওয়েট করেছো, আর সামান্য দিন ওয়েট করো, কারণ নতুন মিনিস্ট্রি গঠন হয়ে গেছে। ফায়ারের অবশ্যই মিনিস্টারের কোনো চেঞ্জ হয়নি, ফায়ারের মিনিস্টার সেম আছেন। সুতরাং তোমাদেরও একটা ভালোই আশা আছে। সুতরাং এর থেকে হতাশ হওয়ার কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না, বা তোমরাও বুঝতে পারছো যে সব কিছু হলে ঠিক সময় মতোই হবে। একটু ওয়েট করো। ওকে ফ্রেন্ডস, এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে সব কিছু চলছে। এসএসসি সিজিএল বা যাদবপুর গ্রুপ ডি সব কিছু ইন্টারভিউ থেকে আরম্ভ করে অনলাইন অফলাইন ক্লাস, ডব্লিউবিপিএসআই, কনস্টেবল, এর সাথে সাথে কিন্তু মিসলেনিয়াস এবং আইসিডিএসও চলছে, এমভিআই চলছে, তার সাথে ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট চলছে, তার সাথে উদ্যান পালন চলছে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট করো। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, ভিডিও শেয়ার করে দাও।